সে তাই করতো। তাকে সবাই খ্যাপা, বাবা খ্যাপা বলতো, খ্যাপা পাগল, পাগলের বেশি বেড়াতো। তাই 21 দিন পরে এসে মায়ের কাছে ছুটে যায়, মা তোকে কতদিন দেখি না মা। তিনি মায়ের কাছে ছুটে বলে, এই বাবারে ধর, ও স্নান করেনি। যেখান থেকে সেখান থেকে এসে ওই মন্দিরে ঢুকে যায়, বাবা খাপা যাই মন্দিরের দুয়ার আগে দেয়, দিয়ে ওই ফুল দিয়ে লাল লাল জবা ফুল তারাই দেবো। এইভাবে পূজা করলে ওই আমার বিশ্বপ্রসবিনী জগৎ জননী মা তারা তিনি এসে দেখা দেয় তার ভক্ত। এর কারণ ভক্ত যদি তাকে ভক্তি করে ভগবান থাকতে পারে না আর ওই দূরে, তিনি এসে হৃদয় মাঝে দেয় আমাদের দেখা। তারা মাকে করে রেখে তাকে খাওয়াচ্ছে, এই নে মা খা। সাধক রামকৃষ্ণ তিনি ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আকাশে বাতাসে মায়ের ধ্বনি, মায়ের নাম, কম্পন সৃষ্টি, মা দেখা দে, দেখা দে। করছি আমার মা আমার হাতে খায়, তুই খা মা। এই বলে ওই প্রসাদ মায়ের গালে ধরছে ওই রামকৃষ্ণ, মা খা, আমার মা হাতে খায়, তুই খাবি কে? তাহলে আমি কার পূজা করছি? এইভাবে মাকে ডাকতে ডাকতে মা যখন না আসে, তিনি মনে করে আত্মহত্যা করবে। ওইভাবে তার হাতের খড়া নেয় যখন, তখন ওই পাগলি মা এসে তার হাতে হাত দিয়ে ধরে বসে। কতটুকু ভালোবাসা ভক্ত! তাই বলেছি আসলে ভক্ত হতে গেলে তার বয়স, বুদ্ধি, বিবেচনা এইগুলো লাগে না। বয়স দিয়ে হয় না, বুদ্ধি বিবেচনা দিয়ে ভক্ত হতে হয়। ভক্ত কি তা তো সকলে ভক্ত, ভক্ত কি তা জানে। ভক্ত হলো বারবার বলার মতো না, ভক্ত হলো একটা অন্তরের টান, ভালোবাসা। অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ। যিনি এখানে আমরা এসে সারা রাত নাম কীর্তন করে একটু কথা বলিয়ে আবার, আর যিনি অন্তরঙ্গ ভালোবাসা, আর ঝড় বৃষ্টি হচ্ছে, দেখি বাবা কেমন আছে, আজ এই সমস্যা, দেখি সে কেমন আছে, দেখি ওই মা ওখানে কেমন আছে, তার অনুষ্ঠানে কোনো সমস্যা হচ্ছে না হচ্ছে না, সবসময় তাকে দেখার জন্য তার মন